কারো জন্য অপেক্ষা করা ভালো, তবে এর মূল্য যে বোঝে না তার জন্য অপেক্ষা করাটা হলো বোকামি। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। পৃথিবীর সবচেয়ে নোংরা ডাস্টবিন হলো মানুষের মন। কবিগুরু বলেছেন, একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়দের সমান। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। কিছু অজানা প্রশ্নের উত্তর শুধুমাত্র সময়ের কাছেই থাকে। সময়ের সময় হলে সময় নিজে থেকেই অজানা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। কুসঙ্গ অপেক্ষা সঙ্গীবিহীন থাকা অনেক ভালো। বাস্তবে বিজয়ী সেই মানুষ যে জয় এবং পরাজয় উভয়কেই সারদে গ্রহণ করে। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। সফল হবার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। পড়তে হলে ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হবার কিছু ধারণা পাবে। টাকা মানুষকে অনেক বন্ধু দেয়, কিন্তু ভালোবাসা নয়। সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না। কথাটি যদি সত্যি হতো তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না। ভিতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটাই জানে দুঃখটা কেমন। কাউকে বিশ্বাস করাটা ভুল নয়, বিশ্বাস নিয়ে খেলা করাটাই ভুল। ছেলেরাও কাঁদে যখন তাদের বোঝার মতন কেউ থাকে না। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। আপনাদের কাছে হয়তো আমার মূল্য থাকতে পারে যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমি খারাপ থাকি তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কারো খারাপ হোক তা আমি কখনোই চাই না। রাখতে হলে পার্সোনালিটি রাখুন, বেশি অ্যাটিটিউড আর ইগো তো সবাই রাখতে পারে। বেঈমান আর স্বার্থপর লোক কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুড়ে ডাস্টবিনে ফেলে দেবে। ছেলে হয়ে সব কিছু করার অধিকার পেয়েছি, পাইনি শুধু চিৎকার করে কান্না করার অধিকার। জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় জেতার আনন্দ থাকবে, না হলে শেখার প্রস্তুতি থাকবে। সেলফ রেসপেক্ট হারিয়ে কাউকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ইম্পর্টেন্স দিলে সে একদিন না একদিন লাথি মারবেই। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ করে চুপ হয়ে যায় তাহলে বুঝে নিও আঘাতটা অনেক গভীরেই লেগেছে। কিছু নীরবতা অকারণে হয় না, যন্ত্রণাটাই এমন হয় যে আওয়াজটাকে কেড়ে নিয়ে যায়। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। জীবনে আমি কি পেলাম তা আমি জানি না, তবে আমাকে বোঝার মতন কাউকে পেলাম না। অতিরিক্ত ভালো মানসিকতা না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বল ভাবে। সমালোচনা তারাই হয় যাদের মধ্যে প্রতিভা আছে। ভালোবাসা ও বন্ধুত্ব খুব দামি জিনিস, কিন্তু সবাই তার সঠিক মর্যাদা দিতে পারে না। আসলে কেউ কাউকে ভোলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। সময় বেশি লাগলেও তুমি ধৈর্য ধরে কাজটা করো, সাফল্য তুমি পাবেই। যার ইচ্ছা থাকবে সে বাহানা নয়, সঙ্গে থাকার পথ খুঁজবে। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না, আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না। সবার মনে একটাই প্রশ্ন, সাকসেসফুল হতে গেলে কি লাগে? উত্তর, অপমান, খারাপ সময়, একাকৃত, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ। ব্যাস, তোমার জয় নিশ্চিত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহিত করুন, এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও লাইভে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনার মনের সমস্ত কথা মন খুলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান, কারণ আপনাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য আরও বেশি মোটিভেট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।